ফ্রুটল্যান্ডে স্বাগতম, যেখানে ফল সবসময় পাকা হয় এবং মজা কখনো থামে না। হাই, আমি অ্যাপেল। আমি খুদখুদে এবং মিষ্টি, স্ন্যাকিং বা বেকিংয়ের জন্য উপযুক্ত। আর আমি কলা। আমি এনার্জি বুস্টার, দ্রুত স্ন্যাক বা স্মুদির জন্য দারুণ। আমি আঙ্গুর, দেখতে ছোট কিন্তু শক্তিশালী, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আমি কমলা, আপনাকে সুস্থ এবং শক্তিশালী রাখতে সাহায্য করে, কেননা আমার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আরে আরে, আমিও আছি। স্ট্রবেরি, মিষ্টি এবং রসালো বেরি ডেজার্টের জন্য নিখুঁত। হ্যালো, আমাকে কি ভুলে গেলে হবে? আমি আনারস, মিষ্টি এবং ট্যানজি, যে কোনো খাবারে গ্রীষ্মমণ্ডলীয় মোচড় যোগ করতে প্রস্তুত। এই ভিডিওটি তৈরি করার জন্য আমি 4টি স্টেপ ফলো করেছি। 1 নম্বর স্টেপে আমি স্ক্রিপ্ট তৈরি করে স্ক্রিপ্ট অনুযায়ী আমি ভয়েস জেনারেট করে নিয়েছি। 2য় নম্বর স্টেপে স্ক্রিপ্ট অনুযায়ী আমি ক্যারেক্টারগুলোকে তৈরি করেছি। স্টেপে আমি যে ক্যারেক্টারগুলোকে তৈরি করেছি সেই ক্যারেক্টারগুলোকে অ্যানিমেটেড করেছি। ফাইনাল স্টেপে আমি এই ক্যারেক্টারগুলোর করেছি এডিটিং। তাই ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমি আপনাকে ভিডিওতে একেবারে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা শিখিয়ে দিব। ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। স্টেপে আমি চ্যাটজিপিকে একটি প্রম্পট লিখে দিয়েছিলাম। প্রম্পট লিখে দেওয়া মাত্র চ্যাটজিপি আমাকে একটি সুন্দর স্টোরি অর্থাৎ স্ক্রিপ্ট আমাকে তৈরি করে দিয়েছে। যে প্রম্পটটি আমি ইউজ করেছি সে প্রম্পটটি ডেসক্রিপশনে থাকবে, আপনি ডেসক্রিপশন থেকে কপি করেও ইউজ করতে পারেন। তো সিম্পলি আমি স্ক্রিপ্টটিকে কপি করে নিব। কপি করার পর আমি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে ইংলিশ টু বাংলা সার্চ করে দিব। দিয়ে আমি যে প্রম্পটটি কপি করেছি সেই প্রম্পটটি এখানে পেস্ট করে দিয়ে আমি এটিকে বাংলা করে নিব। এই যে দেখুন আমার স্ক্রিপ্টটি বাংলা হয়ে গেছে। আমি বাংলা স্ক্রিপ্টটিকে কপি করে নিব। কপি করার পরে আমি কিপ নোটসে চলে যাব। কিপ নোটসে যাওয়ার পরে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি বাংলা স্ক্রিপ্টটিকে পেস্ট করে দিয়ে উপরে পিন করে দেব। দিয়ে আমি স্ক্রিপ্ট অনুযায়ী এখন ভয়েস তৈরি করব। তার জন্য আবার গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে লিখব টিটিএস মেকার। লেখার পরে এই ওয়েবসাইটটি পেয়ে যাব। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো আমি আবার স্ক্রিপ্টে চলে যাব। স্ক্রিপ্টে গিয়ে এখানে দেখুন প্রথমেই একটি ইন্ট্রো ভয়েস লেখা আছে, এটিকে আমি কপি করব। কপি করার পরে এটি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে একটু নিচে আসবো। আসার পরে এখানে দেখুন ইংলিশ লেখা আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে বাংলাটি চুজ করে নিব। চুজ করা মাত্রই 4 থেকে 5 ধরনের ভয়েস চলে এসেছে। তার মধ্যে একটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন। এই ফাঁকা ঘরে ডান সাইডে দেখুন একটি কোড দেখতে পাওয়া যাচ্ছে। এই কোডটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে কনভার্ট টু স্পিচ এরপর ক্লিক করব। ক্লিক করার পরে 5 থেকে 10 সেকেন্ড সময় নেবে। সময় নেওয়া মাত্রই আমি যে টেক্সটটি লিখে দিয়েছিলাম সেটি ভয়েসে কনভার্ট হয়ে গেছে। তো সিম্পলি আমি এটিকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমি এটির একটি নাম রেখে দিব যাতে পরে এডিট করার সময় তালগুল না পাকায়। তার জন্য 3 ডটের উপর ক্লিক করব, ডাউনলোডের উপর ক্লিক করব, আবার 3 ডটের উপর ক্লিক করব। ক্লিক করে আমি এর যে আগের নাম ছিল সেটিকে ডিলিট করে আমি একটি নাম রেখে দিব ফ্রুট ইন্ট্রো, দিয়ে ওকে করে দিব। সেম পদ্ধতিতে আমি আবার স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্টে যাওয়ার পরে যে দেখুন দ্বিতীয় ভয়েসটি হচ্ছে আপেল, অর্থাৎ এবার ক্যারেক্টার ভয়েস। তো আমি ক্যারেক্টার ভয়েসটিকে আমি কপি করে নিব। কপি করার পর আমি এখানে এটি পেস্ট করে দিব। পেস্ট করার পরে একটু নিচে আসবো। আসার পরে এখানে আগে থেকে বাংলা সেট করা আছে, যেহেতু প্রথমবার বাংলা সিলেক্ট করেছিলাম। এরপর আমাদের আর কিছু করতে হবে না, এই কোডটিকে আমি কপি করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে কনভার্ট টু স্পিচ এরপর ক্লিক করব। বাস 5 থেকে 10 সেকেন্ড সময় নেওয়ার পর আমার টেক্সটটি ভয়েসে কনভার্ট হয়ে গেছে। তো সিম্পলি এটিকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্রই আমার ভয়েস ডাউনলোড হয়ে গেল। সেম পদ্ধতিতে আমি এর নামটিকে চেঞ্জ করে দিয়ে এখানে নাম রেখে দিব ফ্রুট অ্যাপেল। যেহেতু অ্যাপেল ক্যারেক্টার তাই ফ্রুট অ্যাপেল, দিয়ে ওকে করে দিব। সেম পদ্ধতিতে বাকি ক্যারেক্টারগুলোর ভয়েস জেনারেট করে নিয়েছি। এবার চলে যাব 2য় নম্বর স্টেপে। যে স্ক্রিপ্টটি আমরা তৈরি করেছি সেই স্ক্রিপ্ট অনুযায়ী এখন ক্যারেক্টারগুলোকে তৈরি করব। তার জন্য এখানে সার্চ বক্সে গিয়ে লিখব canva.com। লেখার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে আসবো। আসার পরে এখানে দেখুন প্লাসের একটি বাটন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। মোবাইল ভিডিও নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তো আমাদের প্রথম ক্যারেক্টারটি হচ্ছে আপেল। তো আমরা প্রথমেই আপেল কার্টুনটি অর্থাৎ আপেল কার্টুন ক্যারেক্টারটি তৈরি করব। তার জন্য ক্রস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এলিমেন্টস নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে সার্চ বক্সে গিয়ে আপেল কার্টুন লিখে সার্চ করে দেব। এখানে দেখুন অনেকগুলো প্রো ভার্সন দেখতে পাচ্ছেন। আমরা প্রো ভার্সনের দিকে খেয়াল করব না, কেননা আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ ফ্রিতে জেনারেট করা শিখিয়ে দেব। তো একটি এখান থেকে ফ্রি অ্যাপেল চুজ করলাম। চুজ করার পরে আমি আমার সাইজ মোতাবেক করে নিলাম। এখন তো কার্টুন তৈরি করার জন্য অবশ্যই হাত এবং পা লাগে।
আমি ক্যানভা থেকে ইউজ করব না, কেননা এখান থেকে ক্যানভা থেকে ইউজ করলে সব প্রো ভার্সন, তাই আমি নিজের ইউজ করব। তাই আপলোডের উপরে ক্লিক করব। আপলোডের উপরে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আপলোড ফাইল এর উপর ক্লিক করব, ডিভাইসের উপর ক্লিক করব, দিয়ে মিডিয়া পিকচার এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমার একটি হাত দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমি যে কার্টুন ক্যারেক্টারের হাত তৈরি করেছি সেটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এটিকে সিলেক্ট করলাম, দিয়ে ডানের উপর ক্লিক করা মাত্র আমার যে কার্টুন ক্যারেক্টারের হাতটি ছিল সেটি এখানে আপলোড হয়ে গেল। এখানে দেখুন অনেকগুলো এখানে হাত পা দেখতে পাওয়া যাচ্ছে। এই হাত পা গুলো আমি আগে থেকেই আপলোড করে রেখেছি। এই হাত পা গুলো আপনি কোথায় পাবেন? আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কের উপরে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি এই হাত পা গুলো আপনাকে দিয়ে দেবো। তো আমি এখান থেকে যেটি পছন্দ হচ্ছে সেটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ক্যারেক্টার অনুযায়ী সাইজ করে হাতটিকে সেট করে দিলাম। সেট করার পরে সেম হাত আমার সাইডেও দরকার, তার জন্য আমি এর উপর ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পর এখন দেখুন হাতটি কিন্তু উল্টো হয়ে আছে, তাই আমি এটিকে সোজা করার জন্য একটু নিচে এসে স্ক্রল করব, দিয়ে ফ্লিপের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ফ্লিপ নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। করা মাত্রই আমাদের হাতটি ঠিক হয়ে গেল। এবার আমি ক্যারেক্টার অনুযায়ী হাতটিকে সেট করে দেব। সেট করার পর এখন আপনি খেয়াল করতে পারবেন হাতগুলি ওপরে আছে, কেমন উইয়ার্ড দেখাচ্ছে, তাই না? এটিকে ঠিক করার জন্য ক্রস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সাইডে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে প্রেসিশন নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করা মাত্রই আমার হাত দুইটি মানে একেবারে রিয়েল মতো লেগে আছে, এরকম হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে দুইটি করে নিব, দিয়ে এবার আমরা তার পার্টি সেট করব। সেট করার জন্য সেম পদ্ধতিতে আপলোডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে পার্টিকে সিলেক্ট করে দেব। করার পরে দেখুন সেম প্রবলেম, পার্টি ক্যারেক্টার উপরে চলে এসেছে। এটিকে ঠিক করার জন্য সেম পদ্ধতি প্রেসেশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। করা মাত্রই আমাদের ক্যারেক্টার পার্টি পিছনে চলে গেল। এবার দেখুন সুন্দর একটি ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। এখন তো আমরা হাত পা সেট করলাম, এখন তো চোখ দরকার, তাই না? এলিমেন্টস এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে সার্চ বক্সে গিয়ে লিখবো আইস। আইস লেখার পরে এখানে যেগুলো ফ্রি আছে আমি সেগুলোই ইউজ করব, যেহেতু ফ্রিতে বলেছি তাই এখানে ফ্রির একটি অপশনগুলো চুজ করে নিলাম, দিয়ে আমি ক্যারেক্টার অনুযায়ী সেট করে দিলাম। আমাদের প্রথম ক্যারেক্টারটি তৈরি। আমি এর মুখ সেট করব না, কেননা এই ফটোটিকে আমি অ্যানিমেশন তৈরি করব, করার পরে তার কথা বলা মুখটি সেট করব। তো সিম্পল এখানে ডাউনলোডের অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, এখানে MP4 লেখা আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পর PNG ফাইল সিলেক্ট করে নিব, দিয়ে ডাউনলোডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে ডাউনলোড অপশন আসবে, বাস আমার ফটোটি ডাউনলোড হয়ে গেল। আপনাকে আর কিছু করতে হবে না। সেম পদ্ধতিতে আপনি এলিমেন্টস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দ্বিতীয় ক্যারেক্টারটির নাম লিখবেন। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে আমার অরেঞ্জ, তো অরেঞ্জটি লিখলাম। লিখার পর একটি ফ্রি ভার্সন একটি চুজ করলাম। চুজ করার পরে আপেলের সাইজ অনুযায়ী আমি কমলাটিকে করে নিলাম, দিয়ে আপেলটিকে ডিলিট করলাম, আইসটিকে নিচে করে দিলাম, দিয়ে আমি কমলাটিকে সেট করে আইসটিকে সেট করলাম। সেট করা মাত্রই আপনি এখানে একটি প্রবলেম দেখতে পাবেন, চোখটিকে যে পিছনে চলে গেছে, ওপরে শো করছে না। এটিকে শো করার জন্য একটু সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পরে সেম পদ্ধতি প্রসেসের উপরে ক্লিক করে এখানে টু ফ্রন্ট এর উপর ক্লিক করো, বাস আমাদের আইসটি উপরে চলে এসেছে। আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটিও তৈরি। ডাউনলোড করার জন্য সেম পদ্ধতি, উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোড উপর ক্লিক করে PNG ফাইল সিলেক্ট করব, সিলেক্ট করে ডাউনলোড উপর ক্লিক করব, বাস আমার কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে ডাউনলোডের অপশন আসবে, বাস ডাউনলোড করে নিব। সেম পদ্ধতিতে আমি বাকি ক্যারেক্টারগুলো তৈরি করে নিয়েছি। এবার আমরা চলে যাব 3 নম্বর স্টেপে। যে ক্যারেক্টারগুলি তৈরি করলাম সেই ক্যারেক্টারগুলিকে আমি অ্যানিমেটেড করব। তার জন্য আবার গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে লিখব ড্রয়িং অ্যানিমেশন। লেখার পরে এ ধরনের একটি ওয়েবসাইট আসবে। তো প্রথম ওয়েবসাইটটিকে চুজ করব, করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন গেট স্টার্ট নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পর আপলোড ফটো এরপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদেরকে আমি শুধু একটি দেখার জন্য একটি ক্যারেক্টার চুজ করে নিচ্ছি। এই ধরনের একটি অপশন আসবে, তো নেক্সট বাটনে ক্লিক করব। কিছুক্ষণ সার্চ হবে, সার্চ করার পরে এখানে এগ্রি নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে আবার নেক্সটে যাব, যাওয়ার পর এই ধরনের একটি অপশন আসবে, আবার নেক্সটে যাব। যাওয়ার পরে এই যে দেখুন আমাদের ফটোটি অ্যানিমেটেড হয়ে গেছে। তো এখানে অনেক ধরনের অ্যানিমেটেড অপশন আছে, আপনার যেটি প্রয়োজন আপনি সেটিকে সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করলাম, এই দেখুন বলছি হাই। তো এটিকে ডাউনলোড করার জন্য শেয়ার বাটনে ক্লিক করব। এ ধরনের একটি অপশন আসবে, তো এখানে 3 ডটের অপশন পাবেন, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডাউনলোডের অনেকগুলো অপশন পাবেন। তো এখানে দেখুন ফাইল ম্যানেজার নামে একটি অপশন আছে, কপি টু, এর উপরও ক্লিক করতে পারেন, অথবা
আপনি কোনো হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে সেটি ডাউনলোড করে নিতে পারেন। আমি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে সেটি আমি আমার গ্যালারিতে সেভ করব, কেননা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে পরে সে ফটোটি ফুল এইচডিতে, অর্থাৎ এই যে অ্যানিমেটেড করলাম যে ফটোটি, এটি ফুল এইচডিতে আসবে। আমি আগের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, এই ধরনের একটি অপশন আসবে। উপরে দেখুন এইচডি নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে ফুল এইচডিটি চুজ করবেন, করার পরে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর আপনি ভিডিওর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে দেখুন 3 ডটের একটি আইকন দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করব, ক্লিক করার পরে সেভের উপর ক্লিক করব, বাস আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। এভাবে বাকিগুলোকে আপনার পছন্দ মতো অ্যানিমেটেড করে নেবেন। তো এবার আমি চলে যাব ফাইনাল স্টেপে, অর্থাৎ এডিটিং স্টেপ। তার জন্য আমি ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পর নিউ প্রজেক্টের উপর ক্লিক করব, ক্লিক করার পরে ফটোর উপর ক্লিক করব, ক্লিক করার পরে আমি এর ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। আমি এর ব্যাকগ্রাউন্ড ফটোটি গুগল থেকে ডাউনলোড করেছি। আপনি গুগলে গিয়ে কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখবেন, আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো অ্যাডের উপর ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই আমার ব্যাকগ্রাউন্ড ফটোটি সিলেক্ট হয়ে গেল। এবার ব্যাকগ্রাউন্ড ফটোর উপর ক্লিক করব, ক্লিক করে আমার সম্ভবত ভিডিওটি 45 সেকেন্ড মতো হবে, তো আমি এই ফটোটিকে 45 সেকেন্ড মতো করে দিলাম, বাস আর ফটোটি হয়ে গেছে। এবার আমি এর অডিওটি আগে সেট করব, কেননা অডিও না সেট করলে পরে ক্যারেক্টার আপনি বসাতে পারবেন না। অ্যাড অডিও সাউন্ডের উপর ক্লিক করব, ক্লিক করার পরে ফাইলের অপশন আছে, এর উপর ক্লিক করব, ডিভাইসের উপর ক্লিক করব, এখানে সার্চের একটি বক্স আছে, এখানে লিখব ফ্রুট। লেখা মাত্র এই যে দেখুন ফ্রুট ইন্ট্রো চলে এসেছে আমাদের প্রথম ভয়েস। তো আমি প্লাস বাটনে ক্লিক করে আমার ভয়েসটি সেট করে নিলাম। সেট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটুকু আমি কেটে দেবো, কেটে দিয়ে একটির সাথে আরেকটি জোড়া লাগিয়ে দেবো, বাস আমাদের প্রথম ইন্ট্রো ভয়েস সেট। তো প্রথম ইন্ট্রো ভয়েসের যে ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, সেই ব্যাকগ্রাউন্ডটি আমি এখানে সেট করে দিচ্ছি। এই দেখুন 3টি ব্যাকগ্রাউন্ড রেখেছি, 3টিকে সেট করে দিলাম। সেট করার পরে 3টি ফটোকে ইন্ট্রো ভয়েসে সমান করে দিলাম। সমান করার পরে একটু সুন্দর দেখাবার জন্য দ্বিতীয় কি অ্যাড করব, প্লাস বাটনে ক্লিক করে এবং লাস্টে একটি কি অ্যাড করব। লাস্টে কি অ্যাড করে একটু জুম করে দেব, তাহলে একটু সুন্দর দেখাবে। যে দেখুন ফ্রুট ফ্যামিলি বুঝতে পারছেন কত রিইউনিয়নে সুন্দর দেখাচ্ছে। স্বাগতম। সেম আসুন এই পদ্ধতিতে সুস্বাদু আমি দ্বিতীয় ফটোটিকেও কি ইউজ করব, অ্যাড করে দিব, লাস্টে একটি অ্যাড করে একটু জুম করে দেব, বাস এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? দিয়ে এবার আমরা দ্বিতীয় ভয়েসটিকে সেট করব। সেট করার জন্য সাউন্ডের উপর ক্লিক করব, ক্লিক করার পরে সেম ফাইলের উপর ক্লিক করে ডিভাইসের উপর ক্লিক করব, ফ্রুট লিখে সার্চ করে দিব। আমাদের প্রথম ক্যারেক্টার ভয়েস হচ্ছে আপেল, তাই না? তো প্লাস বাটনে ক্লিক করা মাত্রই আমাদের প্রথম ক্যারেক্টার ভয়েসটি সেট হয়ে গেছে। তো এখানে একটু দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটুকু কেটে দেবো, বাস এটি কেটে দিলাম। কেটে দেওয়ার পর প্রথম ক্যারেক্টারটি এখন সেট করব। সেট করার জন্য ওভারলি এরপর ক্লিক করব, অ্যাড ওভারলি এর উপর ক্লিক করব, ভিডিওর উপর ক্লিক করব, যে আমরা ফটোটিকে অ্যানিমেট করেছি ক্যারেক্টারের, সেই ফটোটিকে সিলেক্ট করব। সিলেক্ট করা মাত্রই এ ধরনের একটি অপশন চলে আসবে। আসার পরে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড এরপর ক্লিক করব, ক্রোমা কিয়ে যাব, যাওয়ার পরে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে শ্যাডোটিকে 100 থেকে আমি 90 এর মাঝে রাখলাম। ইন্টেন্সিটি এরপর ক্লিক করে 1 থেকে 2 বা 3 নিতে পারেন, আমার তাতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হাই দেখুন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ আপেল। হয়ে গেছে। এটিকে আমি 2 থেকে 3 হাই সেকেন্ড আমি নিব। আপেল। 2 থেকে 3 সেকেন্ড নেওয়ার পরে বাকি অংশটুকু কেটে দেব, দিয়ে এর ফটোটি নিব। ফটোটি নেওয়ার জন্য সেম ওভারলি এর উপর ক্লিক করব, ফটোর উপর ক্লিক করব, অ্যাপেলের ফটোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সেম পদ্ধতিতে তার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিলাম। রিমুভ করার পর ইমেটেড যে আপেলটি দেখতে পাচ্ছেন এর সমান এই ফটো আপেলটিকে করে নিব, সেট করে দিলাম একই স্থানে। হাই আমি আপেল। তাহলে আমি এটি শেষ কুড়কুড়ে হওয়া এবং মাত্রই আমাদের ফটো আপেলটি কথা বলতে লাগবে। দিয়ে আবার ফটো আপেলটির উপর ক্লিক করব, ক্লিক করার পরে ভয়েসের সমান করে নিব। আবার অ্যাড ওভারলি এরপর ক্লিক করব, ভিডিওর উপর ক্লিক করে এই মাউথ ভিডিওটি সেট করে দিব অ্যাডের উপর ক্লিক করে। এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেম পদ্ধতি, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ক্রোমা কি, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করলাম, শ্যাডোটিকে ধরুন 10 বা 15-র মধ্যে রাখলাম, দিয়ে ইন্টেন্সিটি এর উপর ক্লিক করে 100 করে দিলাম, দিয়ে মাউথটিকে ক্যারেক্টার অনুযায়ী সেট করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? সেম পদ্ধতিতে আমি বাকি ক্যারেক্টারগুলোকে এভাবে সেট করে নিয়েছি। আপনাদেরকে আমি শুধু একটি দেখিয়েছি, আপনি এই পদ্ধতিতে বাকি ক্যারেক্টারগুলো সেট করে নেবেন। ভিডিও কমপ্লিট হয়ে গেলে আপনি একটু ভিডিওতে ভালো লুক দেওয়ার জন্য, একটি ভালো এইচডি লুক দেওয়ার জন্য ফিল্টারের উপর ক্লিক করবেন, ভিভিড এর উপর ক্লিক করে 100 করে দিবেন। এই ওভারলিটিকে টেনে ভিডিওর সমান করে দিবেন, বাস আমাদের ভিডিওটি তৈরি। এটিকে এখন সেভ করার জন্য উপরে তীরের একটি অপশন আছে, এরপর ক্লিক করব, করা মাত্রই আমার ভিডিওটি সেট হয়ে গেল।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন। আর হ্যাঁ, আপনাকে বলে রাখি, ভিডিওর কোনো স্টেপ যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন, অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আরেকটি নতুন দুর্দান্ত ভিডিও নিয়ে আসবো খুব দ্রুত। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।